আমি তো জানি না হিন্দু, উনি নিচেই বসে রয়েছে। আমি বললাম আপনি নিচে কেন, চেয়ারম্যান সাহেব আপনি উপরে ওঠেন। কয় না আমি নিচেই বসি। আমি বললাম আরে না, চেয়ারম্যান থাকবে চেয়ারে, আপনি এন বসলে হবে। কয় না আমি নিচেই বসি। তো বইছে, আমি বললাম চেয়ারম্যান শুধু এই স্টেজে বসে থাকলে হবে না, আপনার আগামী বছর যখন মাহফিল হবে, এখানে ঈশার জামাত হয়েছে আর জামাতে ইমামতি করেছে একজন ইমাম সাহেব, আগামী বছর মাহফিল যখন হবে তখন আপনার ওই সামনে ইমামতি করে দিতে হবে আগামী বছর। তো উনি কোনো কথা কয় না, চুপচাপ রয়েছে। তা আমি বললাম শোনেন, কথা বলছেন না ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু শুধু ইমামতি করি শেষ না, আপনার ওই কাউন্সিলে যত মেম্বার আছে মেম্বারদের নিয়ে আপনার ইমামতিতে দাঁড়াইতে হবে। আজান হয়ে যাবে, মেম্বারদের নিয়ে আপনি জামাতে দাঁড়াই যাবেন, নামাজ পড়াবেন। তাও কিছু কয় না। আমি বললাম এখনো শেষ হয়নি, আগামীতে যদি কোরআন কায়েমের কোন আন্দোলন হয়, দল মত নির্বিশেষে আপনাকে কোরআন কায়েমের জন্য মিছিলের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিতে হবে, আল কোরআন কায়েমের সংগ্রামের নেতৃত্ব দিতে হবে। একজন উঠি বলছে ভাই উনি তো হিন্দু চেয়ারম্যান। আমি বলছি তা আগের থেকে বলেন, আমি তো আর একটু দেরি করলে একদম মক্কা মদিনাতে হজ করাইলে বসাই রাখতাম। বোঝেন যে কি ঝামেলা। আমি বলছি একটু আগের থেকে তো বলা লাগবে, এই জন্য উল্টো পাল্টা হয়ে যায়। এক জায়গায় এক চেয়ারম্যান বসে আছে, তা আমি তো জানি যে এখনকার চেয়ারম্যান আওয়ামী লীগ ছাড়া তো নেই। হ্যাঁ বেশিরভাগ, দুই একটা থাকতে পারে অনেক জনপ্রিয়, বা দুই এক জায়গায় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের 3-4টি দাঁড়াইছে, হ্যাঁ দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব, এই তখন সেখানে সমস্যা হয়েছে। আমি সারা মাহফিল জুড়ি খালি বলছি যে ভোট করে দিলাম, মানে নৌকা পক্ষে ভোট করে দিছি। আমি বলছি আল্লাহ কবুল করো, চেয়ারম্যান আবারও নৌকা নিয়ে আসবেন, আল্লাহ যেন পাশ করাই। আপনি নিয়ে আইছেন ভালো, জনগণের পাশে থাকবেন, আওয়ামী লীগ পাশে আছে, পাশাপাশি আমরাও আছি। তো এইসব বলার পরে লাস্টে মোনাজাতের আগে বলছে যে আমি বলো বিএনপি চেয়ারম্যান। তাহলে কিরাম লাগে আপনি কোন? আমি বললাম সারা জীবন উলুবনে মুক্ত ছড়ালাম আমি। এরম বেকায়দা মাঝে মাঝে হয়ে যায়। তো এখন মানে বয়স অল্প, তো বয়স অল্প একটু সমস্যা হয়, তো অসুবিধে নেই। এখন এই যে কোন কথাতে কোন কথায় চলে গেছি তা খেয়াল নেই। যাই হোক, এইভাবে মনে করেন যে চেয়ারম্যানেরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহ ওয়ালাদের পক্ষে আছে। চেয়ারম্যান সাহেবেরা সবাই সমান না, সবাই মেরে খায় না, জনগণকে দেয়, জনগণের নিরাপত্তা দেয়, জনগণের পাশে থাকে। এই জন্য এই পিরোজপুর, আজকে তো পিরোজপুরি হুজুর আছে, পিরোজপুরে মঠবাড়িয়ায় দাওয়াত নিলাম 6 মার্চ, আপনাদের বলে রাখি 6 মার্চ মঠবাড়িয়া আওয়ামী লীগের 4 বারের নির্বাচিত চেয়ারম্যান, আওয়ামী লীগের 4 বারের নির্বাচিত চেয়ারম্যান, তাও নৌকা নিয়ে আসা, স্বতন্ত্র না। উনি দাওয়াত দিয়েছেন কবির বিন সামাদকে জীবদ্দশায় অন্তত একদিন হইলেও মাহফিলে আনতে চাই। আমি বললাম চেয়ারম্যান মোটামুটি বোঝা যাচ্ছে যে সৎ এবং স্বচ্ছ আছে। তার কারণ হইলো যারা সৎ এবং স্বচ্ছ তারা হকের পক্ষে থাকে, দল মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করে যায়, বলেন ঠিক না? কিন্তু যারা অসৎ তারা শুধুমাত্র একটি দলকে প্রোটেকশন দেয়। যদি বিএনপি করে বিএনপিকে প্রোটেকশন দেয়, যদি আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে প্রোটেকশন দেয়, যদি জামাত করে জামাতকে প্রোটেকশন দেয়, কারণ জানে তাদের দল ছাড়া তাকে পাশ করাতে পারবে না। এরকম চেয়ারম্যান আছে না নাই? কিন্তু যে জনগণের জন্য হয়ে যায়, জনগণ তার জন্য হয়ে যায়, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবকে জনগণের জন্য কবুল করে নিন, বলেন আমি। আজকে পঞ্চম ব্যক্তিবর্গ আছে আমি যাদের জুতা বহন করার যোগ্যতা রাখি না। আমার যে এলেম, এই এলেম দিয়ে অন্তত আমি ওয়াজ করার কোনো যোগ্যতা আমার নাই। সমস্যাটা হলো কি যদি বলেন তাইলে ওয়াজ করেন কেন? এখন ওই যে হিরো আলম এমপিতে দাঁড়াচ্ছে না, দাঁড়াইছে, আবার ওই যে চোর সিদ্দিক অতিথি হয়েছে না, আমার ভুল হয়েছে ক্ষমা করি দাও, সেও এখন অতিথির আসনে বসছে, আমি ওদের মতো একজন। শুধুমাত্র একটু পরিচিতি হওয়ার কারণে আমাকে এই জাতীয় চেয়ারে বসিয়ে অনেক উস্তাদ যারা, যাদের সামনে আমি কথা বলছি, এটা বেয়াদবির সমতুল্য। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। শুধুমাত্র কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে কথা বলি, তাই একটু বুকে সাহস নিয়ে কথা বলি যে আমার পরে কিছুটা নৈতিক দায়িত্ব আছে। আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল
মুসলিমিন। তার কথার চেয়ে আর ভালো কথা কার হতে পারে যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান, আমি মুসলমান হতে চাই। মুসলমান হওয়ার জন্য, ভালো কাজের জন্য যত ভাবে, যত পলিসিতে অ্যাপ্লাই করা লাগে সকল পলিসিতে চেষ্টা করে যাচ্ছি আমার যুবকদেরকে ফেরানোর জন্য, আমার যুবকদেরকে কোরআনের পথে পরিচালিত করার জন্য, আমার তরুণদেরকে, আমার বৃদ্ধদেরকে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ফেসবুক চালায়, তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ইউটিউবে ঢোকে, তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক ভিডিও প্লে করে দেখে। তারা যেন অন্তত অন্যায়টা না দেখে কিছুটা হলেও ন্যায় দেখতে পারে, এর জন্য কিছু কাজ করে যাচ্ছি। আল্লাহ যেন এই কাজটাকে কবুল করেন, বলেন আমিন। এই কাজের পিছনের উদ্দেশ্য হলো আমার তরুণকে বাঁচানো, আমার যুবককে বাঁচানো, যারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, যারা অন্যায় করছে, যারা ফেন্সিডিল খাচ্ছে, যারা ইয়াবা খাচ্ছে, যারা 14 ফেব্রুয়ারি পালন করছে, যারা র্যাগ ডে পালন করছে, যারা অন্যায় অপকর্মে জড়িত রয়েছে, যারা ধর্ষণ করছে, জেনা করছে, চুরি করছে, বদমাইশি করছে, আমি তাদেরকে ফেরানোর জন্য যত রকম পলিসিতে অ্যাপ্লাই করা যায় সেই চেষ্টাটাই করে যাচ্ছি। এই কাজগুলো যদি কারোর কাছে খারাপ লাগে আমার কোনো দুঃখ নাই, কারণ আমার আল্লাহর কাছে যেন আমি খারাপ লাগা বান্দা না হয়ে যায়। আমার ভালো লাগা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর কবুলিয়াত থাকলে আল্লাহ যদি এর মধ্যে কোনো একটা কর্ম কবুল করেন জান্নাত দিতে পারেন না, পারেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, পূর্বের জামানায় একজন ব্যক্তি সে মারা যাওয়ার সময় তার সন্তানদের ওসিয়ত করলো, সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পুড়াবা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা এবং এই ছাইটা পুটলা করে রেখে দিবা, তারপরে যেদিন প্রকাণ্ড ঝড় হবে সেই ঝড়ের দিনেই ছাইটা উড়িয়ে দিবা। কোন কোন বর্ণনায় এসেছে ঝড়ের দিনেই ছাইটা উড়াবা এবং যদি অবশিষ্ট থাকে সেটা সাগরে ভাসিয়ে দিবা, সাগরে পানির সাথে মিশিয়ে দিবা। সন্তানেরা পিতার ওসিয়ত মোতাবেক তাই করলো। বিশ্বনবী বললেন, ওগো সাহাবীরা, সন্তানেরা তাই করলো, তাদের পিতা মারা যাওয়ার পরে লাশটা পুড়ালো, তারপরে ছাই বানালো, তারপরে রেখে দিল, বিকট ঝড়ের দিনে উড়াইয়ে দিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন না, রাখেন না, রাখে না, রাখে না। আল্লাহ বললেন, কোন মহিলা প্যান্ডেলের লোক ধরতেছেন, অনেক লোক হয়েছে, বুঝতে পারিনি না, সবাই একটু ধৈর্য সহকারে আশপাশের বাড়িটা একটু নিয়ে যাই। মহিলা প্যান্ডেলে অনেক লোক হয়েছে, প্যান্ডেলটা ছোট করা হয়ে গেছে, এই জন্য লোক ধরতেছে না। তো যার জন্য আমার মা বোনেরা যদি একটু আটো করে বসা যায়, কাছাকাছি বসেন, বসে যতটুকু ব্যালেন্স করা যায়। আর যেহেতু ওনারা বুঝতে পারে না এত লোক হবে, বলছেন যে বুঝতে পারে না মহিলা, এই জন্য আমি এই দেখেন, এই জন্য মাঝে মাঝে আমি কই কি আমার এসে কয়, হুজুর মহিলা আর ওই প্যান্ডেলে জায়গা ধরছে না, এখন মহিলাদের কি করবো? তো আমি কই আমার গাড়ি টিকটটা দিয়ে দেন, যশোর নিয়ে যায়। মহিলাদের কি করবো মানে এখন ওই পুরুষদের দেন ওই প্রজেক্টরে, আর মহিলাদের দেন কেন? মাঠ তো ভরিনি, পুরুষরা ভর্তি পেরিয়েছে, তাহলে ওরা প্রধানমন্ত্রী হবে না তো আপনি হবেন? হ্যাঁ বলেন আপনি চেয়ারম্যান সাহেব, এইটা বুঝতে হবে। এই জন্য মা বোনেরা সব জায়গায় ফার্স্ট, শুধু ফার্স্ট মানে কি, এক জায়গায় এক মেম্বারিতে দাঁড়াইছে ডিশের ব্যবসায়ী, তো দাঁড়ানোর পরে বলতেছে যে আমার যারা ভোট দিবা, আমি যদি মেম্বার হই 3 মাসের সিরিয়াল দেখার বিল বন্ধ, মানে মা। এখন মহিলারা সব একজোট করেছে, যাই করি হোক তাই করি হোক এই মেম্বারের পাশ করাতে হবে, আর আপনার মতো যারা পুরুষ ওরা সব একজোট হয়েছে এর ফেল করাই ছাড়তে হবে। কারণ হইলো সেই স্টার জলসার জন্য আমাকে ঠিক মতো ভাতও রান্ধে না। তো এই যখন হাড্ডাহাড্ডি লড়াই ভোটের দিন, মোটামুটি পুরুষ চিন্তা করছে যে আমাদের তো পাওয়ার বেশি, আরে বাবা আমরাই পাস। এখন এই চিন্তা করি আশা করি আছে, ভোট বিনি দেখা গেল যে মহিলারা ফার্স্ট, মহিলারা পাস, ওই সেই ব্যবসায়ী পাস করেছে। কারণ কি, অনুসন্ধান করে বোঝা গেল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ঠিকই, পুরুষরাও যেভাবে ভোট দিয়েছে নারীরাও সেভাবে ভোট দিয়েছে, সমান তালে নিউট্রাল নির্বাচনও হয়েছে। মাঝখানে সমস্যা হয়েছে আমাদের পুরুষদের কিছু